প্রধান অতিথি জননেতা জনাব দুদু ভাই সহ উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্য শুনব। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমরা আজকে যে দাবি এই দাবি গত 17 বছরে আমরা করে আসছি, কিন্তু আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পরে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ দেশের বিচার করবে। আজকে যদি আওয়ামী লীগ এবং বিচারের আওতায় আনতো তাহলে এই বিমান বাহিনীর এই ধরনের দুর্ঘটনা ঘটতো না। গত 17 বছরে বিমান বাহিনী শেখ হাসিনাকে নিয়ে দেশে বিদেশে অর্থনীতি করেছে, কিন্তু বিমান বাহিনীকে তারা সংস্কার করে নাই। যার কারণে আজকে বিমান দুর্ঘটনায় আপনারা জানেন শত শত বাচ্চা নিহত হয়েছে। আজকে তাদের আজাহারি আমাদের দেখতে হয়। আজকে স্বাস্থ্য খাত বলেন, সড়ক খাত বলেন, সব খাতে অরাজকতা। কারণ এই আওয়ামী লীগের শেখ হাসিনা পালিয়েছে, আওয়ামী লীগের দোষররা পালায় নাই। আজকে ডাক্তার ইউনূস যদি এই দোষরদেরকে বিচার করত তাহলে আজকে বাংলাদেশে এই পরিবেশ পরিস্থিতি হতো না। আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পরে আর রাজপথে আমাদের মানববন্ধন নাগরিক সমাবেশ করতে হবে না, আমাদের টিভিতে একসাথে কথা বলতে হবে না। আমরা স্বাধীনভাবে দেশ পেয়েছি, দেশের মানুষ তার অধিকার পাবে। কিন্তু আমরা দেখছি অন্তর্বর্তী সরকার এনসিপি নিয়ে তারা ব্যস্ত আছে। রাষ্ট্রের টাকা দিয়ে একটি রাজনৈতিক দলকে পুনর্বাসন করার জন্য তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষ হতভম্ব হয়েছে। রাষ্ট্রের প্রটোকলে বিভিন্ন জেলায় যে বিএনপি এবং বিএনপির সিনিয়র নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে তারা বাহাবা দিতে চাচ্ছে। আমরা আপনাদেরকে বলতে চাই, রাষ্ট্রীয় প্রটোকলে বেশি দিন রাজনৈতিক দলকে পুনর্বাসন করা যায় না। কোন মানুষের রাজনৈতিক দল হলে সেই দলকে পুনর্বাসন করা হয়। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের প্রধান অতিথি, কোন মানুষের নেতা, আমাদের সকলের প্রিয় জনাব শামসুজ্জামান দুদু ভাই। পড়ে গেছে ধর কি অবস্থা রে।